মাসিহুদ দাজ্জাল আবির্ভাব হবে। স্কলাররা বলে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাকারীর আবির্ভাব হবে, যার এক চোখ থাকবে কানা, কপালে কাফের লেখা থাকবে। তার ক্ষমতা হবে প্রযুক্তিগত ও জাদুকারী। সে আকাশকে বৃষ্টি দিতে বলবে, মাটি থেকে ফসল ফলাবে। তার কাছে জান্নাত ও জাহান্নামের মতো বিভ্রম থাকবে। সে দুনিয়ায় প্রচণ্ড ফিতনা সৃষ্টি করবে এবং চোখ ধাঁধানো এমন এমন মিরাক্কেল দেখাবে, তা দেখে ইমানহীন মানুষগুলো তাকে প্রভু মানতে বাধ্য হবে। সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ তার হাতে রাখবে, যখন ইচ্ছা শান্তি দুর্ভোগ দিতে পারবে। এভাবেই সে ইমানদার এবং কাফের মানুষদের আলাদা করবে। দাজ্জাল যখন পৃথিবীকে তছনছ করে জেরুজালেমের দিকে এগোবে, তখন দামেস্কের সাদা মিনারে, বর্তমান সিরিয়ার আকাশ থেকে দুজন ফেরেশতার ডানায় ভর করে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তার চেহারা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করবে। তার উপস্থিতি দেখেই ইমানদারের মন আলোয় ভরে যাবে। ইমানদাররা চিল্লায় বলবে, আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হলো। এরপর ঈসা আলাইহিস সালাম মাহাদির সাথে দেখা করবেন এবং তিনি মাহাদির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসেননি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী হিসেবে এসেছেন। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে অনুসরণ করতে বের হবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াতে পারবে না। তার মুখ দেখলেই দাজ্জালের শক্তি গলতে শুরু করবে এবং শাম অঞ্চলের লুত নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুতে পৃথিবী বদলে যাবে, রক্তপাত থামবে, যুদ্ধ থামবে, মানুষ ন্যায় ও শান্তির স্বাদ পাবে। উম্মত এক পতাকা এবং এক নেতৃত্বে চলতে থাকবে।